বিজ্ঞান বলছে এটা হয়তো আপনার সারা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনার ঘুম ভালো হবে, মাথা পরিষ্কার থাকবে, শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। অস্বস্তিটাকে কাটানোর জন্য আমি অন্য কিছু নিয়ে নিজের ব্রেনকে ব্যস্ত করে ফেলতে লাগলাম। সকালে আপনাকে সচেতন বা অ্যালার্ট করবে, দিনের শেষে মেজাজ ভালো রাখবে এবং রাতে গভীর ঘুমের নিশ্চয়তা দেবে। প্রকৃতির দেওয়া ফ্রি ড্রাগ, আপনার ব্রেনের বায়োলজিক্যাল রিসেট বাটন। আপনি কি জানেন, সকালে একটা কাজ করলে মাত্র 10 থেকে 15 মিনিটের একটা কাজ আপনার ঘুম ভালো হবে, মাথা পরিষ্কার থাকবে, শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। আজকে আমরা কথা বলবো ঘুম থেকে উঠে চোখে সূর্যের আলো লাগানো কেন এত জরুরি সে বিষয়ে। এবং আলোচনাটা করার জন্য আমি নিউরো সায়েন্টিস্ট এবং স্লিপ সায়েন্টিস্টদের লেটেস্ট গবেষণাগুলোকে কনসাল্ট করেছি। কাজেই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ ভিডিওর শেষে আমি এমন একটা টিপস দিয়েছি যা শুনলে আপনি কালকে থেকে প্র্যাকটিসটা শুরু করতে পারবেন। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু বিজ্ঞান বলছে এটা হয়তো আপনার সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ঘুম থেকে ওঠার প্রথম 30 থেকে 60 মিনিটের মধ্যে বাইরে বের হন এবং 10 থেকে 20 মিনিট সূর্যের আলোতে থাকুন। চোখে সানগ্লাস নয়, জানালার কাচের ভেতর দিয়ে নয়, সরাসরি বাইরে। আপনি যদি জানালা দিয়ে আলো দেখেন বা মেঘলা দিনেও আলো সংগ্রহ করতে পারেন, তাহলেও শরীর এই সিগন্যাল পেয়ে যায়। এখন হয়তো ভাবছেন 20 মিনিট এতক্ষণ কিভাবে? সহজ করে নিন, সকালের চা বা কফিটা বাইরে দাঁড়িয়ে খান, পেট থাকলে ওকে নিয়ে একটু হাঁটুন, ফোনে কথা বলতে হলে বাইরে পায়চারি করতে করতে বলুন। এবার একটু বিজ্ঞান বলি, ভয় পাবেন না, একদম সহজ করে বলছি। আমাদের চোখে বিশেষ কিছু কোষ আছে, এদের কাজ দেখা নয়, এদের একটাই কাজ আলো টের পাওয়া এবং সেই আলোর সংকেত সরাসরি মস্তিষ্কের মাস্টার ক্লকে পাঠানো। এই মাস্টার ক্লকের ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। আমাদের শরীরের প্রতিটি কোষের নিজস্ব একটা ঘড়ি আছে, যাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। কিন্তু এই হাজার হাজার কোষের ঘড়ি নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের একটা ছোট্ট জায়গা থেকে। মস্তিষ্কের হাইপোথ্যালামাসের একটা ছোট্ট অংশ, যার নাম সুপ্রাকাজমেটিক নিউক্লিয়াস বা এসসিএন। নিউরোবায়োলজিস্ট এন্ড্রু হুবারম্যানের মতে, সূর্য ওঠার পর প্রথম 1 ঘন্টার মধ্যে চোখের রেটিনার মাধ্যমে সূর্যের আলো যখন সরাসরি এসসিএনে আঘাত করে, তখন সেটি ব্রেনকে একটা সিগন্যাল দেয়, দিন শুরু হয়েছে, এখন জাগার সময়। আর এই সিগন্যাল বা সংকেত পৌঁছানোর পর শরীরে 3টা জিনিস ঘটে। 1. কর্টিসল। কর্টিসল শুনলেই অনেকে ভয় পান, স্ট্রেস হরমোন। কিন্তু সকালের এই কর্টিসল সেই কর্টিসল না। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের শরীরে কর্টিসল হরমোনের নিঃসরণ হওয়াটা স্বাভাবিক এবং প্রয়োজন। সূর্যের আলো এই প্রাকৃতিক কর্টিসল স্পাইককে সাহায্য করে। এটা আপনাকে সতেজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পুরো দিনের মানসিক ভিত্তিটা তৈরি করে। 2. ঘুম। ম্যাথু ওয়াকার পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্লিপ সায়েন্টিস্টদের একজন। দীর্ঘ 28 বছরেরও বেশি সময় ধরে তিনি ঘুম নিয়ে গবেষণা করছেন। তিনি সবসময় জোর দেন যে আমাদের ঘুমের মান নির্ভর করে আমরা দিনের শুরুটা কিভাবে করছি তার উপর। তো আপনি সকালে যত দ্রুত সূর্যের আলো দেখবেন, আপনার শরীর তত নির্ভুলভাবে হিসাব করে নেবে যে ঠিক 16 ঘন্টা পর, মানে সাধারণভাবে, তাকে ঘুমের হরমোন মেলাটোনিন তৈরি শুরু করতে হবে। নিউরোসায়েন্টিস্ট এন্ড্রু হুবারম্যান এজন্য দিনের প্রথম আলোকে বলেন টাইমার। এটি আপনার শরীরকে বলে দেয় এখন থেকে 16 ঘন্টা পর অন্ধকার হবে, তখন ঘুমের জন্য প্রস্তুত থেকো। আপনি সকালে যত ভালো আলো পাবেন, রাতে তত দ্রুত ও গভীর ঘুম হবে। মানে সকালের এই 15 মিনিটের রোদ আজ রাতের ঘুমটা প্রোগ্রাম করে দিচ্ছে। ভাবুন একবার, একটা 15 মিনিটের হাঁটা সমান 24 ঘন্টার বিনিয়োগ। 3. মস্তিষ্ক ও শরীর। তৃতীয়ত, গবেষণায় দেখা গেছে যারা দুপুরের আগে বেশি উজ্জ্বল আলোতে থাকেন, মাত্র 5 দিনে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবং আলাদা একটা গবেষণায় দেখা গেছে যারা সকালের আলো বেশি পান,
তাদের শরীরের ওজন কম। সকালে সূর্যের আলো আমাদের ব্রেনে ডোপামিন নিঃসরণ ঘটায়। এটি আমাদের মুড ঠিক রাখে এবং সারাদিন কর্মক্ষম থাকার উদ্যম দেয়। বলবেন, যদি আকাশ মেঘলা থাকে তাহলেও বাইরে যান, কারণ ঘরের ভেতরে সাধারণ আলোর চেয়ে মেঘলা দিনের বাইরের আলো অনেক গুণ বেশি শক্তিশালী। আর যদি সত্যিই ভোরবেলা অন্ধকার থাকে বা আপনি এমন দেশে থাকেন যেখানে ভোরে সূর্য ওঠে না, তাহলে 10,000 লাক্সের একটা লাইট থেরাপি ল্যাম্প ব্যবহার করতে পারেন, চোখ বরাবর রেখে 20 থেকে 30 মিনিট। এখন আপনি হয়তো ভাবছেন 20 মিনিট আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, 1 মিনিট দিয়ে শুরু করুন, 2 মিনিট, অভ্যাসটা আগে হোক, দেখবেন আস্তে আস্তে সময় বাড়াতে পারছেন। তাছাড়া যারা হাঁটেন তারা হাঁটাটাকে সকালে নিয়ে আসেন। যেমন আগে আমি সন্ধ্যায় হাঁটতাম, সকালে সূর্যালোকের গুরুত্ব সম্পর্কে জানার পর এখন আমি সকালে হাঁটি। বেশি সময় না, অল্প সময়, দূরের পার্কে যেতে পারি না। মজার ব্যাপার, সকালে হাঁটতে বের হওয়ার পর লোকাল একটা পার্কও পেয়ে গেলাম, অথচ এই পার্ক আমার এলাকায় আরও 20 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, আমি জানিও না। কিন্তু যেই মাত্র মাইন্ডসেট করলাম, অমনি পার্ক খুঁজে বের করে ফেললো আমার ব্রেন। তাহলে আমরা একটু সাম আপ করি। প্রথম প্রশ্ন হলো, কখন লাগাবেন এই সূর্যালোক? ঘুম থেকে ওঠার 30 থেকে 60 মিনিটের মধ্যে। বলবেন, আমি তো ঘুম থেকে উঠি 12টায়, তো 12টাই লাগাবেন, মানে আপনি যখন ঘুম থেকে ওঠেন তার 30 থেকে 60 মিনিটের মধ্যে। দ্বিতীয় প্রশ্ন, কতক্ষণ থাকতে হবে? আমরা 15 থেকে 20 মিনিটের কথা বলেছি, তবে পরিষ্কার দিনে আপনি 5 থেকে 10 মিনিট থাকাই যথেষ্ট। আর যদি মেঘলা দিন হয় তাহলে 15 থেকে 20 মিনিট এটা আপনার প্রয়োজন হবে। তৃতীয় প্রশ্ন, চোখে চশমা বা সানগ্লাস থাকতে পারবে? চশমা থাকতে পারবে, কিন্তু সানগ্লাস না, কারণ রেটিনাতে সরাসরি আলো পৌঁছাতে হবে। তবে তাই বলে সরাসরি সূর্যের দিকে তাকাবেন না, মানে বলা বাহুল্য হলেও বলছি, সরাসরি সূর্যের দিকে তাকানো চোখের জন্য ক্ষতিকর, আকাশের দিকে তাকাবেন। অনেকে প্রশ্ন করতে পারেন, ঘরের ভেতর থেকে তাকালে কি হবে? এই প্রশ্নের উত্তর হলো, জানালার কাচ বা উইন্ডশিল্ডের ভেতর দিয়ে দেখলে আলোর তীব্রতা অনেক কমে যায়। তাই সম্ভব হলে বারান্দায় বা ঘরের বাইরে গিয়ে খোলা আকাশের আলো নেওয়া সবচেয়ে কার্যকর। এবারে সবচেয়ে কঠিন প্রশ্ন। বলবেন, বাইরে তো যেতে বলছেন, কিন্তু বাংলাদেশের শহরাঞ্চলে মধ্যবিত্ত মানুষেরা আমরা এমন সব ফ্ল্যাট বাসায় থাকি যেখানে প্রথমত দিনের বেলাও কৃত্রিম আলো জ্বেলে থাকতে হয়, নইলে ঘুটঘুটে অন্ধকার। আর দ্বিতীয়ত, বাইরে যেতে হলে একেবারে বিল্ডিংয়ের নিচে রাস্তায় নামতে হবে, কারণ ভিলা টাইপের বাড়ি তো এগুলো না যে লনে গিয়ে রোদ পোহানো যাবে। জানি ভাই, আমি নিজেও আপনাদের মতোই বাসা বাড়িতে থাকি, আমার বাসায়ও লাইট না জ্বালালে দিনের বেলা ঘুটঘুটে অন্ধকার। তাহলে আমি কি করি? ভোরে ঘুম থেকে উঠেই ভোরের কাজগুলো সেরে আমি জামা পাল্টে তালা খুলে বেরিয়ে পড়ি, রাস্তা দিয়ে 10 মিনিট হেঁটে আসি। প্রথম যেদিন এটা করলাম অস্বস্তি লেগেছে কিছুটা, মনে হয়েছে কে না কি ভাবছে, ময়লাওয়ালা, মুদি দোকানি, হোটেলওয়ালারা না জানি কি ভাবছে, কারণ চেনা লোকজন তো সবাই। কোনোদিন যাকে এত ভোরে দেখেনি সে আজকে রাস্তায় বেরিয়ে কি করছে, এমনটাই হয়তো তারা ভাবছিল। একটু সময়ের অস্বস্তি কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেল। ততক্ষণে চেনা এলাকার বাইরে একটু দূরে চলে গেছি। আস্তে আস্তে দেখলাম ভালো লাগছে, এনার্জি পাচ্ছি। দোকানগুলো দেখলাম, সবসময় তো খোলা অবস্থায় দেখি, আজ বন্ধ অবস্থায় কেমন যেন অচেনা লাগছে। পাড়ায় একটা পারফিউমের দোকান আছে, দিনের বেলায় এ দোকানের পাশ দিয়ে গেলেও পারফিউমের গন্ধ পাইনি কখনো, কিন্তু আজ বন্ধ অবস্থায় যখন যাচ্ছি ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। অদ্ভুত তো, মানে অস্বস্তিটাকে কাটানোর জন্যে আমি অন্য কিছু নিয়ে নিজের ব্রেনকে ব্যস্ত করে ফেলতে লাগলাম। আসলে ভালো কোনো অভ্যাস শুরু করার এই প্রথম কিছুক্ষণটাই একটু আনকমফোর্টেবল। এটাকে জয় করতে পারলেই এই অভ্যাস আপনার। কিন্তু বেশিরভাগ মানুষ এই প্রথম আনকমফোর্টেবিলিটিটাই নিতে চায় না, তারা মোটিভেশনের অপেক্ষায় থাকে। কিন্তু বাস্তব হলো, মোটিভেশন এমন এক জিনিস যা সারাক্ষণ ওঠানামা করে। আপনি দেখবেন, এই আপনার খুব ভালো লাগছে, এই আপনার বিষণ্ণ লাগছে, এই কাজ করছেন মহা উৎসাহে, একটু পরেই উৎসাহের বেলুন ফুটো হয়ে চুপসে গেল। কিন্তু কাজ তো বাস্তব জিনিস, কাজ করা শুরু করে দিন, দেখবেন মোটিভেশন আপসেই আসছে। তাহলে কাল থেকে শুরু করুন,
সকালে উঠে বাইরে বেরিয়ে পড়ুন, রোদকে চোখে লাগতে দিন। প্রকৃতির দেওয়া ফ্রি ড্রাগ, আপনার ব্রেনের বায়োলজিক্যাল রিসেট বাটন। এই ছোট্ট অভ্যাসটি আপনার এনার্জি, মেজাজ এবং ঘুমের ওপর ম্যাজিকের মতো কাজ করবে। আপনি যদি সারাদিন ক্লান্ত অনুভব করেন বা রাতে দ্রুত ঘুমাতে না পারেন, তবে এটাই হতে পারে আপনার সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকরী সমাধান। সকালে আপনাকে সচেতন বা অ্যালার্ট করবে, দিনের শেষে মেজাজ ভালো রাখবে এবং রাতে গভীর ঘুমের নিশ্চয়তা দেবে। কাল থেকে এই পরিবর্তনটি আপনার জীবনে যোগ করে দেখুন এবং নিজের পার্থক্যটা নিজেই অনুভব করুন। আপনার সকালগুলো সুন্দর হোক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ইনশাল্লাহ সব সম্ভব।